আজ মনটা না ভীষণ খারাপ, একরাশ মন খারাপ নিয়েই তোমাদের সাথে গল্প করবো বলে চলে আসলাম। বোন তো আমাদের কাছে 2 মাস ছিল, বোন বাড়ি চলে যাবে, ওর টিকিট কাটতে দেওয়া হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়ে গেছে। সেই জন্য জানো তো ভীষণ রকম মনটা খারাপ করছে। আবার তো সে একা হয়ে যাবো মাম্মামকে নিয়ে, সারাদিন একা বাড়িতেই থাকতে হবে, এইসব নিয়ে একটু বেশি মন খারাপ করছিলাম। তারপর জানো তো আমি আর আমার ছোট বোন যেহেতু 1 বছরের ছোট বড়, আমরা বেশ বহুদিন মানে প্রায় 19-20 বছর একসাথেই বড় হয়েছি। কিন্তু বিয়ের পর থেকে 4 বছরে আমি কোনোদিন আমার বোনকে এতদিন আমার কাছে পাইনি। এইবারে মাম্মাম হওয়াতে ও প্রায় আমার কাছে এসে 2 মাস ছিল, সেই জন্য আরও বেশি মনটা একটু বেশিই খারাপ হচ্ছে। তো সেই মন খারাপের জন্য বোন বলল যে চলো আজকে আমি তোমাদেরকে রাইস আর একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা করে খাওয়াবো। তো সেই জন্য কী আর করার, ও চলে যাবে ওর কথা ভেবে আমি সমস্ত সবজিপাতিগুলো কেটে দিলাম। গাজর, বিনস, ক্যাপসিকাম, চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে দিয়েছি। ও সমস্ত রাইসের সবজিগুলো ভেজে নিয়েছে আর এদিকে চিকেন কষার জন্য মশলাটাও কষতে দিয়ে দিয়েছে। আমিও না প্রথমবার ওর হাতে চিকেন কষা আর রাইস খাবো। ও যে এত ভালো রান্না করে আমি জানি না, সেটা তোমাদের তো খেয়ে অবশ্যই জানাবো। তবে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। অতটা পারে না, আমি বলে বলে দিচ্ছিলাম, ও করছিল। আর জানো তো বোন সেরকম রান্নাবান্না করেনি আমার বাড়িতে আসা থেকে, আমিই করছিলাম। যেহেতু ও বাড়ি চলে যাবে সেই জন্য বলল আজকে তোমার মন খারাপ, তোমাকে রান্না করতে হবে না দিদিয়া, আজকে রান্নাটা আমিই করি। সেই জন্য আজকে রান্নাটা ওই করছে, কিন্তু একটু মিস্টেক করেছে, সেটা বলে বলে দিতে হচ্ছে। আর ক্যাপসিকাম দিয়ে চিকেন কষাটা সত্যিই দারুণ, অসাধারণ হয়েছিল। চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। যেহেতু রাইসের সাথে খাওয়াবে সেই জন্য আজকে আর কোনো রকম জল দেয়নি। আর ও লাস্টে জানো তো ও রাইসটা নাড়তে পারছিল না, সেই জন্য বলে দিদিয়া প্লিজ তুমি রাইসটা একটু কড়াই নেড়ে দাও, আমি এতটা রাইস কড়াই নাড়তে পারবো না। তাই আমি রাইসটা শেষে নেড়ে দিলাম কড়াই, ঘি, কাজু, কিশমিশ সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিই। এরপর জানো তো দিদি আর জামাইবাবু ওরাও এসেছিলো আমাদের বাড়িতে, যেহেতু বোন চলে যাবে সেই জন্য। আর মাম্মাম খুব কান্না করছিল, সেই জন্য ওরা সবাই ডিনারটা কমপ্লিট করলো, আমি কিন্তু পরে খেয়েছিলাম।